একজনে কমেন্ট করছে বরফের ভর্তার রেসিপি বানাইতাম। ওকে, তো চলো তোমার রিকোয়েস্টে আজকে আমি বানাবো বরফের ভর্তা। তো যে একটা গরম পড়ছে, এই গরমে ভাত টাত না খাইয়া বরফের ভর্তা খাইলে মনে হয় মন প্রাণ ঠান্ডা থাকবো। তো চলো দেখো বরফের ভর্তাটা আমি কেমনে কেমনে বানাই। তো প্রথমেই দেখছো আমি গাছের থেকে মরিচ ফেলে লাইছি। তারপর একটা জায়গার মধ্যে আমি বরফ লুয়ে লাইছি। কয়েকদিন আগে আমিও একটা ভিডিওর মধ্যে দেখছিলাম বরফের ভর্তা বানাইছে। তো যাই হোক, এদিকে আমি এই মরিচ কাটতে লাইতেছি একদম কুচি কুচি করে। আর এই মরিচটি দিয়ে তুমি বরফের উপর দিয়ে শিরা আর দিয়ে তুমি অল্প পরিমাণ লবণ, কারণ বরফের তো কোনো টেস্ট নাই। আর ভর্তা বানাইলে তো লবণ মরিচ ছাড়া ভর্তা বানান যায় না। তার লিগে লবণ আর মরিচ দিয়ে সেটা বরফের ভর্তাটা বানাইলাম। তারপর এটা ভালো করে মাখ তুইব। আর খুব তাড়াতাড়ি মাখ তুইব, নাইলে কিন্তু গুল্লে দেবো। দেখো আমার বরফ কিন্তু অলরেডি গুল্লা গেছে গা। তো ওইদিকে আমার বরফের ভর্তা রেডি। আর আজকের ভর্তাটা বানাইছে গিয়ে নীলপুরি। তো প্রথমে নীলপুরি খাইয়া কইব এটা কেমন হইছে। আর তোমরা নীলপুরির রিয়াকশন দেখলেই বুঝবা। আর কেউ কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করবে না, কারণ এটা কিন্তু রিকোয়েস্টের ভিডিও। একজন কইছে দিকে কিন্তু আমি বানাইছি। তো এবার আমিও একটু খাই, সেটা দেখুন।